নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম আরও একটা নতুন রেসিপির সাথে। আমার আজকের রেসিপি নতুন আলু মানে ছোট আলুর দম। শীতকালে যে ছোট আলুগুলো পাওয়া যায় সেই ছোট আলুর দম খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলুন দেখে নিই যে আমি এই ছোট আলুর দম কিভাবে তৈরি করলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিলাম 2টো দারচিনির টুকরো, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর 1 চা চামচ গোটা জিরে। এগুলো আমি শুকনো খোলায় 2 মিনিট ধরে একটু ভেজে নেব আর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই আলুর দমটা কিন্তু সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো লাগবে, তবে আপনারা সাদা তেলেও এটা রান্না করতে পারেন। আমি তেলে 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকে না আসে, আর ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা হালকা সোনালি কালার চলে আসে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্যে, আপনারা এটা স্কিপও করতে পারেন। আর দিলাম 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো লবণ। আপনারা এটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুন আদাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রান্না করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করে নেওয়া ছোট আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই আলুগুলোকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করা আছে, তাই জন্যে আমাদের কিন্তু এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ করে নিলেও একটু শক্ত হয়ে যায় রান্না করার পরেও, তাই জন্যে আলুটা কিন্তু কষানোর সময় একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আর সেই শক্ত ভাবটা রান্না করার পরে থাকবে না। দেখুন আমি ঢেকে একটুখানি রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্যে। আমাদের আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি
পরিমাণ মতো জলই ইউজ করেছি। আপনারা যতখানি জল প্রয়োজন, যে পরিমাণ গ্রেভি আপনারা এই আলুর দমে খাবেন সেই পরিমাণ জলই আপনারা দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গিয়ে অনেকটাই কিন্তু কমে এসেছে, আর আমাদের ছোট আলুর দম কিন্তু অলমোস্ট তৈরি। আমি একদম শেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো মিষ্টি অথবা চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভাজা মশলা, যেটা আমি একদম প্রথমে তৈরি করে নিয়েছিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই আলুর দমের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি খুব ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি আলুর দমের সাথে। আমাদের নতুন ছোট আলুর দম কিন্তু একদম তৈরি। খেতে যেমন সুস্বাদু সেরকমই কিন্তু এই আলুর দম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।